আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ন্যারেশন নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ন্যারেশন কিছু বুঝো না, মাথায় ঢুকে না ন্যারেশন, তোমাদের জন্য একদম বেসিক থেকে কিন্তু আমি ক্লাসগুলো নিচ্ছি। ইনশাআল্লাহ আমি তোমাকে আশ্বস্ত করে বলছি, বিশ্বাস রাখো, যদি তুমি আমার ক্লাসগুলো সিরিয়ালি করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি ন্যারেশন সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে ন্যারেশন টপিকে ডে 3। আশা করছি ডে 1 এবং ডে 2 ক্লাস দুইটা তোমরা করে এসেছো। ক্লাসগুলো সিরিয়ালি করবা, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আর সেকেন্ড পেপার ক্লাস নিচ্ছি আমার সেকেন্ড পেপার এই লেকচার বুক থেকে, অর্থাৎ সেকেন্ড পেপার আমি যে ক্লাসগুলো নিয়ে থাকি আমার এই লেকচার বুক থেকে আমি ক্লাস নিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের একটা গোছানো প্রস্তুতি নিতে চাও একদম বেসিক টু অ্যাডভান্স, তাহলে নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে তুমি ভর্তি হতে পারো। আমি কথা দিচ্ছি, তুমি যদি ভর্তি হওয়ার পর আমার গাইডলাইনটা ভালো করে ফলো করো, ঠিকমতো ক্লাসগুলো করো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তুমি যত দ্রুত যখনই ভর্তি হবা আমার পেইড কোর্সে, তখন থেকে তোমার ক্লাস শুরু হয়ে যাবে, তখন থেকে তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে। সো প্লিজ দেরি করো না, কোনো টেনশন করবে না প্লিজ, কোনো টেনশন না করে, কোনো কনফিউশনে না থেকে তুমি নির্দ্বিধায়, নির্ভয়ে, নিঃসন্দেহে আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। তো চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো, এখন দেখবো হচ্ছে আমরা টেন্স অনুসারে মডালস এর পরিবর্তন। একদম পুরো মনোযোগ দিয়ে ক্লাস করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, তো টেবিল 2 দেখো, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করতে হবে। দেখো, ডিরেক্টে যদি উইল থাকে, তাহলে ইনডিরেক্টে করতে হবে উড। যদি মে থাকে তাহলে হবে ইনডিরেক্টে মাইট, যদি শ্যাল থাকে তাহলে হবে শুড, যদি ক্যান থাকে তাহলে হবে কুড। এইবার এইটা কিন্তু একটু কষ্ট করে ভালো করে মনে রাখতে হবে। মাস্ট থাকলে বসবে হ্যাড টু, মাস্ট থাকলে কি বসবে? হ্যাড টু। খুব ভালো করে প্লিজ একদম ভালো করে মনে রাখো। আমার সাথে বলো তো একবার, মাস্ট থাকলে কি বসে? হ্যাড টু বসে। বলো, মাস্ট থাকলে হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, ভেরি গুড। প্রোনাউন কেজ এর পরিবর্তন, প্রোনাউন কেজ এর পরিবর্তন একদম খুব ভালো করে মনে রাখতে হবে কিন্তু, কারণ ওই যে পার্সনের পরিবর্তন আমরা শিখেছিলাম, পার্সনের পরিবর্তন রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে ওটা পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকলে পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হয় না। তো এই যে প্রোনাউনের কেজের পরিবর্তনটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এই টেবিলটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। টেবিল 3 দেখো, কেস কি? এই যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, রিফ্লেক্সিভ। সাবজেক্টিভ আই, তাহলে এটার অবজেক্টিভ হলো কি? মি। এর পজেসিভ ফর্ম হলো মাই, রিফ্লেক্সিভ হলো মাই সেলফ। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, আর উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, উই মানে আমরা। এটার অবজেক্টিভ কি? আজ। এটার পজেসিভ কি? আওয়ার। রিফ্লেক্সিভ হচ্ছে আওয়ার সেলফস। দেখো খেয়াল করে, আই যেহেতু সিঙ্গুলার তাই এই জন্য মাই সেলফ, সেলফ আছে, বাট উই কিন্তু প্লুরাল, এই জন্য দেখো সেলফস ভিই আছে। খেয়াল করছো? ভিই এস আছে। আওয়ার সেলফস যদি প্লুরাল হয় এবং প্লুরাল প্রোনাউনের রিফ্লেক্সিভ ফর্ম হবে সেলফস। ওকে, সেলফস যুক্ত হবে। আচ্ছা, আরো দেখি আমরা। আচ্ছা, এটা এই দুটো গেল ফার্স্ট পারসন, এই দুটো কি বললাম? এই দুটো হচ্ছে ফার্স্ট পারসন। এবার সেকেন্ড পারসন কি? ইউ। সেকেন্ড পারসন ইউ, এটা সিঙ্গুলার, এটাই প্লুরাল হয়। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। আচ্ছা, এটার অবজেক্টিভ কি? ইউ। তাহলে সাবজেক্টিভে ইউ, অবজেক্টিভে ইউ। পজিটিভ হচ্ছে ইয়োর। আর রিফ্লেক্সিভ কি? এই যে বললাম সিঙ্গুলার হয় ইউ, আবার প্লুরালও হয়। তাহলে যদি ইয়োর সিঙ্গুলার বুঝাই, সিঙ্গুলার বুঝালে হবে ইয়োর সেলফ, আর যখন প্লুরাল বুঝাবে তখন হবে ইয়োর সেলফস, কারণ সিঙ্গুলার হলে সেলফ আর প্লুরাল হলে ভিইএস, সেলফস। ঠিক আছে, ওকে। তারপরে খেয়াল করি আমরা, তাহলে এই গেল ফার্স্ট পারসন, এটা গেল সেকেন্ড পারসন। এবার আছে থার্ড পারসন। খেয়াল করো, এই যে হি, শি, ইট, দে, এগুলো সব থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে যা আছে সব হলো থার্ড পারসন। ওকে, তাহলে দেখো, হি এর অবজেক্টিভ হলো হিম, পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, রিফ্লেক্সিভ হলো হিমসেলফ। শি, এটার অবজেক্টিভ ফর্ম হলো হার, পজিটিভ ফর্ম হলো হার এবং রিফ্লেক্সিভ ফর্ম হলো হারসেলফ। ইট, অবজেক্টিভ ইট, পজিটিভ ইটস, রিফ্লেক্সিভ ইটসেলফ। তারপর দে, এর অবজেক্টিভ হলো দেম, পজিটিভ হলো দেয়ার, রিফ্লেক্সিভ হলো দেমসেলভস। তাহলে শখটা খুব ভালো করে মনে রাখবা প্লিজ, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু ভালো করে মনে রাখবে এটা। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখবো টেবিল 4। টেবিল 4 কি দেখবো? দেখো, চেঞ্জ অফ টাইম বা প্লেস। কিছু ওয়ার্ড বা ফ্রেজ আছে
যেগুলো ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করার সময় পরিবর্তন প্রয়োজন হয়। যেমন কি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে নিম্ন ওয়ার্ডস বা ফ্রেজেস গুলোর পরিবর্তন জানতে হবে। তাহলে এই টেবিল 4টাও কিন্তু আমাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? হিয়ার থাকলে কি বসবে? দেয়ার। তাহলে ডিরেক্ট স্পিচে এইগুলো থাকলে ইনডিরেক্ট স্পিচে এইগুলো বসাতে হবে ওই ওয়ার্ড বা ফ্রেজের জায়গায়। তাহলে হিয়ার থাকলে কি বসবে? দেয়ার বসাতে হবে। এগো থাকলে কি বসবে? বিফোর। দিস থাকলে দ্যাট। দিস থাকলে দোজ। কাম থাকলে গো। দাস থাকলে সো। হিদার থাকলে থিদার। হেন্স থাকলে থেন্স। তারপর হচ্ছে তোমার নাও থাকলে দেন। টুনাইট থাকলে দ্যাট নাইট। টুডে থাকলে দ্যাট ডে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। মনে রাখো টুমরো যদি থাকে তাহলে কি দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে একটা বসালে হবে। তারপর দেখো ইয়েস্টারডে থাকলে কি বসবে? দ্য প্রিভিয়াস ডে। দ্য প্রিভিয়াস ডে। স্পেলিং গুলো খেয়াল করো, বানানগুলো মনে রাখো। লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার থাকলে তখন বসবে দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস মান্থ। অর্থাৎ এই যে লাস্ট আছে না, লাস্টের জায়গায় বসবে দ্য প্রিভিয়াস। লাস্টের জায়গায় বসবে দ্য প্রিভিয়াস। তাহলে লাস্ট নাইট মানে কি? দ্য প্রিভিয়াস নাইট। লাস্ট মান্থ মানে কি? দ্য প্রিভিয়াস মান্থ। লাস্ট ইয়ার মানে কি? দ্য প্রিভিয়াস ইয়ার। বুঝতে পারছো? ওকে। এবার দেখো নেক্সট থাকলে কি বসবে? নেক্সট উইক। তাহলে এখানে বসবে দ্য ফলোইং উইক। নেক্সট মান্থ, দ্য ফলোইং মান্থ। অর্থাৎ এখানে নেক্সট এর জায়গায় বসবে দ্য ফলোইং। নেক্সট এর জায়গায় কি বসবে? দ্য ফলোইং। আবারও বলছি দুইটা। লাস্ট থাকলে বসবে দ্য প্রিভিয়াস। তাহলে লাস্ট নাইট বলতে দ্য প্রিভিয়াস নাইট। লাস্ট ইয়ার দ্য প্রিভিয়াস ইয়ার। ক্লিয়ার? লাস্টের জায়গায় বসবে দ্য প্রিভিয়াস। কিন্তু এই যে নেক্সট মানে পরবর্তী বোঝালে দ্য ফলোইং, দ্য ফলোইং। নেক্সট উইক, দ্য ফলোইং উইক। নেক্সট মান্থ, দ্য ফলোইং মান্থ। নেক্সট ইয়ার, দ্য ফলোইং ইয়ার। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু আমরা যখন প্যাসেজ ন্যারেশন করব তখন কিন্তু এগুলো আসলে আমরা না জানা থাকলে কিন্তু সমস্যায় পড়ে যাব। এই পরিবর্তনগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে বাকি সব পরিবর্তন করেছি, টেন্স, পারসন বা আদার সব পরিবর্তন করেছি আমরা, কিন্তু এই ওয়ার্ড বা ফ্রেজ গুলো পরিবর্তন করতে মনে নাই, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ভালো করে মনে রাখতে হবে। ওকে? আচ্ছা, তারপর দেখো দা বিফোর ইয়েস্টারডে। দা বিফোর ইয়েস্টারডে থাকলে কি বসবে? 2 days বিফোর। এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখো, নোটটা খেয়াল করে দেখো। নোট, ইট এর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ধরো ডিরেক্টে ইট আছে, তাহলে ইনডিরেক্টেও কি বসবে? ইট বসে যাবে। আচ্ছা, সেই সাথে ডান দিকের ওয়ার্ডস বা ফ্রেজেস গুলো যদি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট ন্যারেশনে আসে তাহলে সেগুলো পরিবর্তিত হবে না। আচ্ছা, যেমন কাম থাকলে গো হতে পারে, কিন্তু গো থাকলে কাম হবে না, গই হয়ে যাবে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, যেমন এই যে কাম থাকলে গো হবে, এইটা দিয়ে আমি তোমাকে বুঝাই। এই যে আমি সেই ওয়ার্ডটাই তোমাকে নিয়ে আসি। এই দেখো ডিরেক্ট স্পিচে কি কাম আছে, ডিরেক্টে কি আছে? কাম আছে। তাহলে ইনডিরেক্টে কি করেছি আমরা? ইনডিরেক্টে গো দিয়েছি। ওকে, ফাইন। কিন্তু মনে করো এই ডান পাশের এই ওয়ার্ড বা ফ্রেজ গুলো, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচের এই ওয়ার্ড বা ফ্রেজ গুলো যদি এই পাশে চলে আসে, ডিরেক্টে চলে আসে, তাহলে ওইটা ইনডিরেক্ট করার সময় আর পরিবর্তন হবে না। সাপোজ আমি বলছি কাম থাকলে গো হয়েছে, দাস থাকলে সো হয়েছে। ক্লিয়ার? কিন্তু ধরো এই গো ওয়ার্ডটা ডিরেক্টে আছে, অথবা সো ওয়ার্ডটা ডিরেক্টে আছে, অথবা ধরো নাও আছে, নাও থাকলে দেন হবে, কিন্তু এই ইনডিরেক্টের এই ওয়ার্ডটা দেন এই পাশে আছে, দেন ডিরেক্টে আছে, তাহলে এখন কিন্তু আর গো থাকলে কাম হবে না। ঠিক আছে? কারণ কি এইগুলো মনে রাখছি আমরা, কাম থাকলে গো হবে, কিন্তু এই ইনডিরেক্টের এই পাশের ওয়ার্ড বা ফ্রেজ গুলো যদি ডিরেক্টের ঘরে থাকে তাহলে তখন ইনডিরেক্ট করার সময় আর পরিবর্তন হবে না। তাহলে গো থাকলে গোই থেকে যাবে, সো থাকলে সই থেকে যাবে, দেন থাকলে দেনই থেকে যাবে। বুঝতে পারছো? ওকে, তাহলে খেয়াল করে দেখো, মনে করো এই পাশে আছে দ্যাট ডে, এই পাশে আছে দ্যাট ডে। ওকে, দ্যাট ডে আছে এই পাশে। এখন এই ডিরেক্ট থেকে আমি ইনডিরেক্ট করার সময় আমি কিন্তু দ্যাট ডে এর পরিবর্তে আবার টু ডে বসাতে পারবো না। ঠিক আছে? দ্যাট ডে আছে, আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় দ্যাট ডেটাই বসিয়ে দিতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছো। আর তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, ডিপ্রেশনে আছো, কোনো টেনশন করো না প্লিজ। তুমি নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, তুমি আমার গাইডলাইন ফলো করলে, আমার কোর্সের ক্লাসগুলো ঠিকমতো করলে, আমার কোর্সের গাইডলাইনটা ভালো করে ফলো করলে অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা কল সেন্টারে কল করবে, অথবা ফেসবুক পেজ থেকে দেখলে পেজ রিড বক্সে মেসেজ করবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।